আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল করিমের প্রথম জমাতে আগেভাগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আসুন সে রব্বে করিমের দরবারে শুকর গুজার হই, তার শেখানো ভাষায় হৃদয়ের সবটুকু ভালোবাসা উদার করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র শুধুমাত্র সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, আমরা রমাদান আল করিমের প্রথম জমাতে অংশগ্রহণ করতে পেরেছি। এটা আল্লাহ রব্বুল আলামিনের বড় ফজল, বড় করম, বড় দয়া। তিনি আমাদের হায়াতের মধ্যে অফুরন্ত নিয়ামতের এই মাসকে দিয়েছেন, পাশাপাশি আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য অফুরন্ত সুযোগ, সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ যেন এই সুযোগ দানের মধ্য দিয়ে আমাদের গুনাহগুলোকে মাফ করান এবং আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক যেন দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রমাদানের এই রোজা মানুষদের উপর, বিশেষ করে উম্মতে মুহাম্মদের উপর একবারে ফরজ হয়নি। ফরজ হওয়ার 4টি ধাপ রয়েছে। 4টি ধাপে মুসলমানদের উপর, উম্মতে মুহাম্মদের উপর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 1 নম্বর ধাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে প্রথমে রোজার অভ্যাস করালেন। কি করালেন? অভ্যাস করালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবীজি প্রতি মাসে 3টি রোজা রাখতেন। কয়টি রোজা? 3টি রোজা রাখতেন। এটা ছিল নফল। সাহাবায়ে কেরামদের মাঝে তারা যখন দেখলেন, তারা যখন জানলেন নবীজি প্রতি মাসে 3টি রোজা রাখে, যদিও সেটি ঐচ্ছিক, কেউ কেউ সেখান থেকে এই অভ্যাসটা শুরু করে দিলেন। নবীজি রাখেন তো আমরাও রাখবো, এরকম অভ্যাস নবীজি নির্দেশ দেন নাই, কিন্তু অভ্যাস শুরু হয়ে গেছে তখন থেকে। এটা হলো 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হলো এই উম্মতের উপর একটি মাত্র রোজাকে ফরজ করা হয়েছে। দ্বিতীয় ধাপে কয়টি রোজা? একটি মাত্র রোজা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, তখন দেখলেন ইয়াহুদিরা একদিন রোজা রাখে। ইয়াহুদিরা কি করে? একদিন রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা যে এটা রোজা রাখো, এটা কোন দিন? বলে এটা আশুরার দিন। এই দিনে তোমরা কেন রোজা রাখো? তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, এটি হলো সম্মানিত একটি দিন। হাদা ইয়াউমুন নাজ্জাহাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই জন্য ফেরাউনের কবল থেকে যেহেতু বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন, সেই দিনকে স্মরণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈল এই দিনে রোজা রাখে। নবীজি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের থেকে বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। সুতরাং ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজেও রোজা রাখা শুরু করলেন। উম্মতদেরকে সেই দিন ফরমান করলেন, তোমরা আশুরার 10 তারিখে রোজা রাখবে। নবীজির এই নির্দেশের মধ্য দিয়ে উম্মতের উপর একটি মাত্র রোজা ফরজ হয়ে যায়। কয়টি রোজা? একটি রোজা। চলতেছে, এইভাবে চলতেছে, একটি মাত্র রোজা ফরজ, এভাবেই চলছে। 3 নাম্বার
রমাদান আল করিমের রোজা ফরজ হওয়ার 3 নাম্বার ধাপ, এই ধাপ আসার পরে, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে যেই রোজা দ্বিতীয় ধাপে একটি মাত্র রোজা ফরজ হয়েছিল, এটি আবার রুখসাত হয়ে গিয়েছে, এটি ঐচ্ছিক হয়ে গিয়েছে। কেউ চাইলে এটি রাখতে পারে, কেউ না চাইলে নাও রাখতে পারে। আশুরার রোজা তৃতীয় ধাপে রোজা ফরজ হওয়ার যে বিধান, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করলেন। কিন্তু ফরজ করার পরেও এখানে আল্লাহ তাআলা একটা সুযোগ, একটি ছাড় দিয়ে রেখেছেন, সেটি হলো ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা না রেখে মিসকিনদেরকে টাকা পয়সা দিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, খাবার খাওয়ানোর সামর্থ্য রাখে, তারা যদি ফিদিয়া হিসাবে খাবার খাইয়ে দেয় তাহলেও তাদের জন্য চলবে, তাহলেও তাদের জন্য চলবে। তৃতীয় ধাপ। তবে আল্লাহ বলে দিয়েছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে খাওয়ানোর চাইতে রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণের। এই তৃতীয় ধাপে এসেও রোজা চূড়ান্তভাবে সবার উপর ফরজ নয়। ধনীরা কি করত? টাকা দিয়ে, পয়সা দিয়ে ফিদিয়ে দিয়ে দিত, রোজা রাখতো না, রোজার পরিবর্তে ফিদিয়ে দিয়ে দিত। চতুর্থ ধাপ, এই ধাপে এসে রোজা উম্মতে মুহাম্মাদের উপর সবার উপর ফরজ হয়ে যায়। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের মধ্যে যদি রমাদানুল কারীমের মাস চলে আসে, তোমাদের আর কোনো ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো না, কোনো ছাড়, কোনো সুযোগ দেওয়া হলো না। এইবার তোমাদের উপর নির্দেশ হলো রমজান আসা মাত্রই রোজা তোমরা যখন পেয়ে যাবে, রমাদানের মাস, তোমরা সবাই রোজা রাখবে, তোমরা সবাই রোজা রাখবে। এবার ধনী গরিব নির্বিশেষে সবার উপর রমাদানুল কারীমের রোজা ফরজ হয়ে যায়। সঙ্গত কারণেই আমরা এটা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করলেন, একটি রোজাকে ফরজ করবেন। আল্লাহর বিধান, একটি বিধান দিবেন, এটাকে আল্লাহ তাআলা 4টি ধাপে দিয়েছেন। 4টি ধাপে, চারটি ধাপে দিয়েছেন যেন মানুষদের উপর এটা কঠিন হয়ে না যায়, মানুষদের উপর এটা যেন তারা অপারগতা প্রকাশ না করে, মানুষকে অভ্যাস করিয়ে করিয়ে। এবং শুধু এখানেই শেষ না, আল্লাহ দেখেন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ এখানে মানুষকে একটা অভয় দিলেন, একটা ভরসা দিলেন, বললেন যে তোমাদের উপরই কেবলমাত্র ফরজ করছি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তোমরা মনে করছো যে রোজা রাখলে কি কত কষ্ট হবে, না, তোমাদের পূর্ববর্তীরা এই রোজা রেখে গেছে, তারা যদি পারে তোমরাও পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে ইন্সপায়ার করছেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিচ্ছেন, এইভাবে তোমরা রোজা রাখো। আর 4টি ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে আমাদের উপর ফরজ করেছেন। এজন্য আমরা বলি কি, যখন আপনি কোনো কাজ করবেন, যদি আপনি দুর্বল চিত্তের হন, কোনো গুনাহের কাজ যখন আপনি ছাড়বেন, যদি দুর্বল চিত্তের হন, যদি ইমানি পাওয়ার মজবুত থাকে, একবারে ছেড়ে দিবেন। আর যদি দুর্বল চিত্তের হন, উলামায়ে কেরাম বলেন, ধরেন কথার কথা আপনি দৈনিক 1 প্যাকেট সিগারেট খান, দৈনিক 1 প্যাকেট লাগে আপনার সিগারেট। আপনার যদি একবারে আপনার ইমান মজবুত না হয়, একবারে আপনাকে সিগারেট ছাড়া কথা বললে হয়তো নাও পারেন, আপনি অর্ধেক প্যাকেট করেন, অর্ধেক প্যাকেট করেন। এই অভ্যাসটা কয়েকদিন পরে দৈনিক 3টায় চলে আসেন, 3 বেলাতে 3টায় ডোজ চলে আসেন, একটা করে ছাড়েন, আরেকটা করে ছাড়েন, দেখবেন যে আপনার জন্য ছাড়াটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? একবারে হয়তো আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে, হ্যাঁ, উচিত তো একবারেই ছাড়া, কিন্তু যদি আপনি দুর্বল চিত্তের হন, তবে না ছাড়ার চাইতে এই প্রসেসিং করে ছাড়াটা এটা অনেক উত্তম। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের রমাদান আল কারীম যখন চলছে,
আমরা খুঁজে খুঁজে বের করব আমাদের জীবনের অপরাধগুলো কি কি আছে। এই অপরাধগুলো আমরা একটি লিস্ট করব, লিস্ট করে 30টি দিনে একটি একটি করে অপরাধ ছাড়ার চেষ্টা করব। আচ্ছা বলেন তো, 30 দিনে আমার জীবন থেকে একটি একটি করে অপরাধ ছাড়লে কয়টি অপরাধ শেষ হয়? মানুষে অপরাধ করে কয়টিও? মানুষের জীবনের অপরাধ থাকে কয়টি? বেসিক অপরাধ তো কয়েকটা থাকে। নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, বাবা মায়ের শান্তি দেয় না, হারাম ইনকাম করে, এই ধরনের বেসিক কতগুলো ইনকাম, কতগুলো তার অপরাধ থাকে, বেসিক অপরাধ। একটা একটা করে যদি আপনি ছাড়েন, 30 দিন আপনি খুঁজে পাবেন না আপনার জীবনের অপরাধ। আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো 4টি বিষয় নিয়ে। নাম্বার 1, আমরা কথা বলবো রমাদান মাসের সম্মান এবং মর্যাদা নিয়ে। 2 নম্বরে আমরা কথা বলবো রমাদানে ফরজ হওয়া রোজার সম্মান এবং মর্যাদা নিয়ে। 3 নম্বরে আমরা কথা বলবো এই রমাদানে যারা রোজা রাখে অর্থাৎ রোজাদার, এই রোজাদারের কি সম্মান এবং মর্যাদা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং ফাইনালি আমরা কথা বলবো রোজা না রাখলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি শাস্তি আছে, এই বিষয়টাও আমরা আপনাদেরকে ইত্তেলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজ আউয়াল থেকে একেবারে শুরুর দিক থেকে তার হিসাবে মাস হলো 12টি। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা কোনো মাসের কথা স্পেসিফিক কোরআনে কারীমে উল্লেখ করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র এই রমাদান আল কারীমের কথা আল্লাহ তাআলা স্পেসিফিকলি একেবারে কোরআনে শব্দ নাম ধরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। শাহরু রমাদান, রমজান মাস, একেবারে স্পেসিফিক আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম ধরে কোরআনে কারীমে সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। আর কোন মাসের কথা আল্লাহ বলেন নাই। সঙ্গত কারণেই রমজানের যে মাসের নাম কোরআনে কারীমে আল্লাহ নাম ধরে বলেছেন এবং তার সম্মানের কথা বলেছেন, এই মাসের সম্মান কম না বেশি? দেখেন সম্মান কত বেশি। বুখারী এবং মুসলিমে একযোগে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان ثم فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسفدت الشياطين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সম্মানে রমজান যখন চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আল কারীমের সম্মানে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির চিরশত্রু শয়তান, প্রকাশ্য অপ্রকাশ্য যে শত্রু শয়তান, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আল কারীমের সম্মানে মুমিন মুসলমানদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য শয়তানকে শৃঙ্খলবন্দি করেন। সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আল কারীম মাসকে দিয়েছেন। প্রিয় ভাইরা, রমাদান আল কারীমে শয়তানকে শৃঙ্খলবন্দি করা হলেও কিছু মানুষদের মধ্যে শয়তানি কার্যক্রম কিন্তু বন্ধ হয় না, চলমানই থাকে। এরকম আছে না? নাই? আছে। কেন? কোরআন বলছে তার কারণ হলো শয়তান 2 শ্রেণী থেকে হয়। শয়তান কত শ্রেণী থেকে হয়? 2 শ্রেণী থেকে হয়। একটা হলো জিন্নাত থেকে, জিন শ্রেণী থেকে, আর একটা হলো মানুষ শ্রেণী থেকে। জিন শ্রেণীর যে শয়তান, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলবন্দি করলেও মানুষ শ্রেণীর শয়তানকে আল্লাহ শৃঙ্খলবন্দি করেন না বলে এই রমাদান আল কারীমে অসংখ্য অপরাধ সংঘটিত হয় এই মানুষ শ্রেণীর শয়তানদের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
সূরাতুন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন মানুষের অন্তরে ওয়াসওয়াসা প্রদানকারী শয়তান হলো দুই প্রকার। এক প্রকার হলো জিন্নাত থেকে শয়তান, আরেক প্রকার হলো মানুষদের মধ্য থেকে শয়তান। সঙ্গত কারণেই রমজান মাস আসলেও যে মিথ্যার ছড়াছড়ি, রমজান মাস আসলেও যে গান বাজনার ছড়াছড়ি, রমজান মাস আসলেও যে নানান রকমের জুলুমের ছড়াছড়ি, রমজান আসলেও যে নানান রকমের অসংহতির ছড়াছড়ি, এগুলো জিন শয়তানের পক্ষ থেকে নয়, বরং ওয়ান্নাস মানুষ শয়তানদের পক্ষ থেকে হয়। আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, রমাদান আল করিম, এই মাসে শয়তানি কার্যক্রম থেকে যারা নিজেদেরকে বিরত রাখতে পারলো না, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কারণ শয়তানের শুধু প্রতিনিধিত্বই তারা করছে না, বরং শয়তানের সবটুকু কাজ তারা চালিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, রমাদান, রমিম দত, রমদুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। প্রশ্ন জাগে, রমজান কারে জ্বালায়, কি জ্বালায়, তাই না? রমাদান কারে জ্বালায়, কি জ্বালায়? রমাদান হলো ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনে যত অপরাধগুলো আছে, যত শৃঙ্খলাগুলো আছে, যত গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে রমাদান জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে আমাদেরকে আবার পবিত্র একটা সত্তা নিয়ে, পবিত্র একটা দেহ নিয়ে, পবিত্র একটা কল্প নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য এই রমাদান আমাদেরকে প্রস্তুত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ হাবিব কি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে রমজানের হক আদায় করে কেউ যদি রোজা রাখে, দিনের বেলায় আর রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়ে, তো এই মানুষটার অবস্থা হলো তাই নবজাতক শিশু ভূমিষ্ঠ হলে যার অবস্থা যা, এই মানুষটা রমজান শেষ হলে অবস্থাও হয় তা। সুবহানাল্লাহ। তার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজান তো এসেছেই আপনার জীবনের, আমার জীবনের সমস্ত অপরাধগুলোকে, সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে একবারে তরুতাজা তাজা একটা কল্প আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য, আমাদেরকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা অনেক সময় ব্যবসা করে লস খায় না? লস খায়, তাদের সব শেষ হয়ে যায়। অনেকে পরামর্শ দেয়, ভাই ব্যবসায় লাভ থাকবে, লস থাকবে, এটাই স্বাভাবিক। কেউ কোনো কাজে লাভ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কেউ বা লসের মধ্যে পড়ে যায়। ঘাবড়ালে চলবে না, তুমি আবার পুঁজি সংগ্রহ করো, আবার তুমি ঘুরে দাঁড়াও, হতে পারে এবারের ব্যবসায় তুমি অনেক বেশি লাভবান হতে পারবে। এই যে ঘুরে দাঁড়ানো, আবার মনোবলকে চাঙ্গা করা, যে এই বছর বিগত বছরে যা করেছি তো করেছি, ভুল ছিল না, এগুলো মাফ করাইতে হবে, মাফ করিয়ে এবার আমি আবার নতুন উদ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মুমিন তো, মুসলমান তো হলো এমন মুসলমান যে মুসলমান কোনো গুনাহ করতে পারে না, মুসলমান কোনো অপরাধ করতে পারে না। মুসলমানের জায়গা হবে জান্নাত, মরবে তো জান্নাতে যাবে, এটা হলো মুসলমানের জায়গা। মুসলমানের জন্য সর্বসময় এতটুকু প্রিপেয়ার থাকা লাগবে যে আমার এই মুহূর্তে যদি মরণ চলে আসে, কোনো ভয় নাই, মরবো তো জান্নাতে যাব। অবস্থানটা এমন থাকা চাই, এর নামই তো হলো খাঁটি মুসলমান। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাকে যদি জানানো হয় তোমার মরণ কালকে হবে, তোমার মরণ কালকে হবে, তুমি কোন কোন আমল করবে? স্বাভাবিকভাবে আমাদের মধ্যে টেন্ডেন্সি কি, একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মসজিদে খালি পড়ে থাকবো না, এরকম। কিন্তু আল্লাহর ওলি জবাব দিল, আমি বিগত বছর যাবত, বিগত সময়গুলোতে যেই আমল করে যাচ্ছি ধারাবাহিকভাবে সেই আমলই করে যাব, বাড়াবো না, কমাবো না। চিন্তা করতে পারেন তার ভেতরে কতটা কনফিডেন্স। গুনাহ বলতে সে নিজে স্বেচ্ছায় কোনো গুনাহই করে নাই,
যার কারণে এই কথা বলতে পেরেছে। আমার আমল যেভাবে চলছে সেভাবেই চলবে, বাড়ানোর কমানোর কি প্রয়োজন? সুবহানাল্লাহ। আর আমাদেরকে বলা হলে আমাদের কি অবস্থা হবে? স্ত্রী, পরিবার, পরিজন সব ভুলে যাবো আমরা, না? কন্ডেম সেলে যদি কেউ থাকে, ফাঁসির কাষ্টের আসামি, জানানো হয় যে আজ রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি। সন্ধ্যাবেলা জানানো হলো, ওর আর কিছু ভাল লাগে? কিছু ভাল লাগে? লাগার কথা? ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়বে, স্ত্রী, পরিবার, পরিজনের কথা মনে পড়বে, শুধু মনে পড়বে 12টা 1 মিনিট, শুধু মনে পড়বে 12টা 1 মিনিট, আমার জীবনের আয়ু শেষ, এটাই মনে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা এমনই ছিলেন, আমাদেরকেও এরকমই হওয়া চাই। রমাদান সেইটা হওয়ার জন্য এসেছে যেন আপনার জীবনে সব গুনাহ, 40 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ সব মাফ করে আমি যেন পবিত্র একটা আত্মা নিয়ে, পবিত্র একটা জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আমার মরণ চলে আসলে যেন হাসতে হাসতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ইবাদত গুজার বান্দাদের সাথে জান্নাতে যেন চলে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই মাসটি হচ্ছে, পুরো মাস হচ্ছে রোজা। এই মাস হলো দোয়া কবুলের একটি সুবর্ণ সুযোগের সময়। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা রমাদান। এর মর্মার্থ হলো রমজান মাসে যখন আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, আল্লাহ তাকে তখন সেভাবেই তারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি রমজান, এমন একটি সুবর্ণ সুযোগের মাস। আপনি এখন চিন্তা করছেন আমি নসিহা শুনছি, এখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেও কি আল্লাহ ক্ষমা করবেন? হ্যাঁ, এখন চাইলেও আল্লাহ ক্ষমা করবেন। আপনি এখন চান, আল্লাহ আমার জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি বলতে দেরি হবে, রব ক্ষমা করতে দেরি করবেন। বুঝবেন কেমনে আপনার জীবনে গুনাহ যে মাফ হয়েছে? এই গুনার প্রতি আর কোনো আকৃষ্ট হবে না, এই গুনার প্রতি আর কোনো আকৃষ্ট হবেন না। এই গুনাহ দেখলে আপনার কাছে মনে হবে না আমি এটা যেটা কি করছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি, এই গুনাহ করা যাবে না। বিশ্বাস করেন, জেনে নিবেন আপনার এই গুনাহ থেকে তওবা যেটা করেছিলেন আল্লাহ কবুল করে নিছে। মন প্রশান্ত হয়ে যাবে, প্রশান্ত চিত্তে আপনি আল্লাহর কাছে আল্লাহও ডাকতে পারবেন, আপনার জীবনের গুনাহগুলো যখন মাফ হয়ে যাবে। প্রিয় ভাইরা, মুসলিম শরীফের বর্ণনা এসেছে 1151 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف إلا الصوم। রোজাদার রোজার বাইরে যখন কোনো ইবাদত করে, প্রতি ইবাদতে, প্রতি আমলে, প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা 10 থেকে 700 পরিমাণ পর্যন্ত দেন। কিন্তু রমাদানে বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব আপনার এমন হতে পারে 700 থেকে আপনার কাউন্ট শুরুই হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন। রমাদান ছাড়া আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ হাবিব বলেছেন 10 থেকে 700 পর্যন্ত আপনার আমলের কাউন্ট হতে পারে। ভালো কাজ করেছেন, আপনার ইখলাস ভালো ছিল, ইখলাসের বদৌলতে 10 হওয়ার কথা ছিল, 700 আল্লাহ করে দিয়েছেন, এই পর্যন্তই। কিন্তু রমাদানে এমন হতে পারে আপনার 7 কোটি থেকে একটি ভালো কাজের সূচনা শুরুই হয়েছে মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করবে, আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ আদায়ের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর যে ব্যক্তি রমাদান মুবারকে একটি ফরজ আদায় করবে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো,
আল্লাহ ওই বান্দার আমলনামার সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহান। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন এই কথাও, ফাইন্না উমরাতান ফীহি তাদিলু হাজ্জা, কেউ যদি রমাদান আল কারীমে উমরা করে তো সেই উমরাটা একটা হজের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। অন্য বর্ণনায় আসছে কাহাজ্জাতান মাই, সে যেন আমি নবীর সাথে হজ করলো। সুবহানাল্লাহ বললেন না? মিয়া নবীর সাথে হজ করার যে সওয়াব, এই সওয়াব কেউ যদি রমাদান আল কারীমে উমরা করে খালিসভাবে, সঠিকভাবে, এই জন্য বলি কি, যাদের সামর্থ্য আছে রমাদান আল কারীমে উমরায় চলে যান, যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ জিয়ারতে চলে যান রমাদানে, পারলে সেখানে গিয়ে ইতিকাফ করেন। আপনার জীবনে যে কি অর্জন করবেন দুনিয়াতে কেউ ক্যালকুলেটর দিয়ে বুঝাইতে পারবে না। আপনার চক্ষু বন্ধ হলেই বুঝতে পারবেন কি অর্জন করলেন আপনি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা এতক্ষণ রমজানের মাসের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। এবার আমরা বলবো এই মাসের ফরজ বিধান যেটা রোজা, সওম, এটা নিয়ে আল্লাহ তাআলার কাছে কি গুরুত্ব আছে, কি সম্মান এই রোজা। আল্লাহ তাআলা রমাদানুল কারীমের সমস্ত, আল্লাহ রমাদান ছাড়া কোরআনুল কারীমে যত ইবাদতের কথা বলেছেন, প্রায় সকল ইবাদতের আল্লাহ তাআলা আউটলাইন দিয়েছেন কিংবা গাইডলাইন দিয়েছেন, কিন্তু কোন ইবাদতের ডিটেলস আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেন নাই। যেমন কোরআনে কারীমে বলা হয়েছে নামাজ আদায় করো, আকিমুস সালাহ, নামাজ পড়ো, কিন্তু নামাজ আপনি কেমনে পড়বেন? নামাজ কোন ওয়াক্তের কত রাকাত ফরজ, রুকুগুলো কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, তাসবিহ কিভাবে আদায় করতে হবে, কয়বার আদায় করতে হবে, এগুলো ডিটেইলসে কোরআনে কারীমে আছে? নাই। ডিটেইলস এগুলো কোরআনে কারীমে নাই। যেমন হজ করতে হবে, আল্লাহ এই পর্যন্তই বলে দিয়ে শেষ করেছেন হজ করো, কিন্তু হজের ফরজ কয়টি, রুকন কয়টি, কিভাবে কিভাবে হজ করতে হবে, ডিটেইলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারেও আল্লাহ কোরআনে কারীমে বলেন নাই। যাকাত দিতে হবে, আল্লাহ বলে দিয়েছেন যাকাত দাও, কিন্তু কি পরিমাণ সম্পদের মালিক হলে, কত টাকা থাকলে পরে কি হারে আপনাকে যাকাত দেওয়া লাগবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ডিটেইলসে বলেন নাই। তো আমরা এগুলো পেলাম কোথায়? কোরআনুল কারীমের সহিহ ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তথা হাদিস। হাদিস থেকে আমরা এগুলো পেয়েছি। রাসূল আমাদেরকে শিখিয়েছেন নামাজ ফজর পড়বা 4 রাকাত পড়ো, 2 রাকাত ফরজ পড়ো, 2 রাকাত সুন্নাহ পড়ো, কেরাতটা এইভাবে পড়ো, তিওয়ালে মুফাসসাল করো, আওসাতে মুফাসসাল করো, কিসারে মুফাসসাল করো, এইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তারপরে সিজদায় যাবা এইভাবে যাও, রুকু করবে এইভাবে করো। আমরা কার থেকে শিখেছি ভাই? আল্লাহর নবী থেকে শিখেছি, কিন্তু কোরআন ডিটেইলসে আমাদেরকে বলে নাই। কিন্তু একমাত্র ইবাদত রোজা, সওম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি করেছেন। 183 থেকে সূরা বাকারা 187 নং আয়াত, কোন একটা রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ডিটেইলস আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল সঙ্গত কারণেই আল্লাহর কাছে রোজার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। দেখেন হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম আই ইল্লা সাওম। আদম সন্তান সকল কাজ তার নিজের জন্যই করে, কিন্তু কেবলমাত্র রোজা এটা আমার জন্য করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন কার জন্য? আমার জন্য। এই যে খিদা, যন্ত্রণা, এটা আমার জন্য। কার জন্য? as-sawmu li wa ana ajzi bihi ay wa ana ujza bihi। কিভাবে বর্ণনা আছে? আল্লাহ বলছেন যে রোজাদার এই রোজা কেবলমাত্র আমার জন্য রাখে, আর যেহেতু আমার জন্য রোজা রাখে, অন্যান্য ইবাদতের বদলা আমি ফেরেশতা দিয়ে দিব, আর রোজার বদলা কোনো ফেরেশতা দিয়ে দিব না। ও রোজাদার আমার জন্য রোজা রাখছে,
আমি রোজাদারের জন্য সরাসরি আমার কুদরতি হাতে তার বদলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, চিন্তা করেন একটা ফেরেশতার হাত কত বড় হতে পারে। যত বড়ই হোক না কেন অসীম নয়, কি কোন ঠিক না? যত বড়ই হোক না কেন অসীম নয়, কিন্তু আল্লাহর কুদরতি হাত এটা কি অসীম? আর কি সসীম না অসীম? অসীম, অসীম। এবার চিন্তা করেন ফেরেশতারা যখন কোনো কিছু দিবে, আল্লাহ যদি বলেন তুমি তোমার শান অনুযায়ী দাও, তো ফেরেশতার তো একটা ক্যাপাসিটি আছে, ফেরেশতার একটা ক্যাপাসিটি আছে, ওই ফেরেশতার ক্যাপাসিটি অনুযায়ী তার শান অনুযায়ী দিবে। আল্লাহ যখন আল্লাহর শান অনুযায়ী দিবেন, চিন্তা করা যায় সুবহানাল্লাহ, কি দিবেন আল্লাহ, কত অফুরন্ত দিবেন আল্লাহ। এখানেই শেষ না, অন্য বর্ণনা আসছে আল্লাহ বলছেন এই রোজাদারদেরকে আমি দিবটা কি, দিবটা কি? আমি স্বয়ং আল্লাহ তার দিদার নসিব করে দিব। সুবহানাল্লাহ। আমি স্বয়ং আল্লাহ তার দিদার নসিব করে দিব। কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার পর আমি তাদেরকে বিশাল বড় কনফারেন্স রুমে ডেকে আমি তাদের সামনে নিজে 70,000 পর্দাকে উঠিয়ে দিয়ে আমি প্রকাশিত হব, এই রোজাদাররা আমাকে দেখবে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, শুধু একবার চিন্তা করেন, জান্নাতের মধ্যে আল্লাহ যখন সব নিয়ামত দিবেন, সব নিয়ামত দিবেন, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন আরেকটা কনফারেন্স রুমে, প্রতি শুক্রবার একটা কনফারেন্স হবে, বাজার হবে, ওই বাজারে আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ওয়াদা করেছিলাম তোমাদের কাছে, আমার ইবাদত করলে তোমাদেরকে আমি যা দিব, তোমরা কি বুঝে পেয়েছো? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের চিত্রটা খেয়াল করেন, সমস্ত জান্নাতীরা প্রায় সবাই বলবে, আলেমগণ ছাড়া সবাই বলবে আল্লাহ যা বলেছিলে, আমরা যা জেনেছি এর চেয়ে বেশি পেয়েছি, এর চাইতে আমরা তো জীবনে কল্পনাও করি নাই এই জান্নাত যে তুমি আমাদের জন্য রাখছো। আল্লাহু আকবার। এই জান্নাত তুমি আমাদের জন্য রাখছো, এটা কল্পনার বাইরে তো। এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের নিয়ামত না কোনো দেমাগ চিন্তা করতে পারে, না কোনো চোখ কোনোদিন দেখতে পারে, না কোনো কল্পনা সেটা আঁকতে পারে, এমন নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন মুমিন মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। তো কল্পনাই তো আঁকতে পারে না কি জান্নাত আল্লাহ রেখেছেন, দেখার পরে সে বিভোর হয়ে যাবে, সর্বনাশ। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। যদি দুনিয়ার মানুষ জানতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কেবল ইবাদতের মধ্যেই পড়ে থাকতো। আরে কয়টা বছর, 70টা 80টা বছর আনে, এই 80টা বছর ইবাদত করে আসলে বুঝি এটা পাওয়া যাবে, আর 70-80 বছরের জন্য নয়, অনন্ত অসীম কালের জন্য। সুবহানাল্লাহ। সবাই বলবে প্রায় আল্লাহ যা দিয়েছো এনাফ, এনাফ, আর কি দরকার, তুমি যা বলেছো সব দিয়ে ফেলেছো। কিন্তু আলেমদের একটা শ্রেণী, আলেমদের একটা গ্রুপ, তারা বলবে আল্লাহ একটা বাকি আছে, একটা কি আছে, বাকি আছে। এই জন্য আলেমদের সাথে থাকতে হয়, আলেমদেরকে নিয়ে থাকতে হয়। আলেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভেদ জানেন, তখন আলেমরা বাকিরা বলবে যে আর কি বাকি থাকার কথা, আর কি বাকি থাকার কথা। এত নিয়ামতের মাঝে পড়ে ও আল্লাহর দিদারের কথা তারা ভুলেই যাবে, আল্লাহর দিদারের কথা তারা ভুলেই যাবে, বেমানও ভুলে যাবে। আলেমরা স্মরণ করিয়ে দিবে আল্লাহ তুমি ওয়াদা করেছিলে রোজাদার যারা রোজা রাখবে তাদেরকে তুমি প্রকাশিত হয়ে তোমার কুদরত, তোমার সত্তাকে তুমি প্রকাশিত করবে, তাদের সামনে দেখা দেবে, তাদেরকে তুমি দেখা দেবে। তখন বাকিরা সবাই মনে করবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে তো, ঠিক আছে তো। সুবহানাল্লাহ বলবেন না? চিত্রটা চিন্তা করেন কেমন হবে। আল্লাহ বলবেন হ্যাঁ এটা বাকি আছে, আলেমরা যেটা বলছে এটা বাকি আছে। আজ সে সময় তোমাদেরকে এজন্যই আমি ডেকেছি, আমার 70,000 নূরের পর্দা ছেড়ে দিয়ে আমি যে সত্তা, আমি যে আল্লাহ, যে আল্লাহকে না দেখে তোমরা বিশ্বাস করে ইবাদত করেছিলে, যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের গলাকে কত্তল করে দিয়ে শহীদ হয়েছিলে, যে আল্লাহর জন্য তোমরা 30 দিন রোজা রেখেছিলে, যে আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলে, যে আল্লাহর জন্য তোমরা নিজের সম্পদ অর্জন করে যাকাত অর্জন দিয়েছিলে, ওই আল্লাহ তোমাদের সামনে আজ প্রকাশিত হবে। আল্লাহু আকবার।
আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করিয়েন না, বলেন না আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাতে আল্লাহর দিদার পাওয়ার নসিব করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, চিন্তা করেন তো দেখি, রোজার গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? শুধু কি বেশি না অনেক বেশি? অনেক বেশি। দেখেন বুখারী মুসলিমের হাদিস এক যুগে বর্ণিত হয়েছে, রাসূল বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব অর্জনের আশায় এই রোজাটা রাখলো, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কি সম্মান! প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমাকে সংক্ষেপ করে বলতে হচ্ছে। এ পর্যায়ে আমরা বলবো যে রোজা রাখে রোজাদার, এই রোজাদারের কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে। শুনেন, বুখারী মুসলিমের হাদিস, এক যুগে হাদিস বর্ণিত হয়েছে। عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بعد يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة। সুবহান আল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা দরওয়াজা আছে। আর রাইয়ান নামক একটা কি আছে? দরওয়াজা আছে। এই দরজাটি বন্ধ থাকবে, এই দরজাটি বন্ধ থাকবে, সবাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ কেবলমাত্র অনুমতি দিবেন তাদেরকে। এই বিশাল সুবিশাল ফটক, সুবিশাল সেই দরজা, রাইয়ান নামক খুশবু দরওয়াজা, এই দরওয়াজা দিয়ে প্রবেশ করার অনুমতি তারা পাবে দুনিয়াতে যারা আল্লাহর জন্য রোজা রেখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদার যাবে, রাইয়ান দরজার ফেরেশতা দারওয়ান বলবে তোমরা কারা? বলবে আমরা রোজাদার। বলবে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আদেশিত আমি তোমাদের জন্য এই দরজা খোলার জন্য, বাকি আর কারো জন্য এই দরজা খোলা হবে? রোজাদাররা প্রবেশ করা শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে, কেউ চাইলে এই দরওয়াজা দিয়ে আর প্রবেশ করতে পারবে? চিন্তা করতে পারে রোজাদারদেরকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায়? রোজাদাররা কোথায়? রোজাদাররা সবাই লাব্বাইক বলবে, ফায়াকুমুন, লাব্বাইক বলে সবাই দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা আমরা আমরা। চিন্তা করেন তো, একদিকে হাসরের ময়দানে সূর্য আধাত উপরে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে মাটিতে জমিনে পড়ছে। জমিনটা এমন তাবা হয়েছে যে তাবা, এত কঠিন তাবা হয়েছে, মানুষের উত্তপ্ততায় মানুষ এত বেশি কঠিন অবস্থা, তারা তখন বলবে জাহান্নামে গেলে যাই, তবে এই আযাব থেকে যেন রক্ষা পাই। তারা মনে করবে জাহান্নামের আযাব বুঝি এই আযাবের চাইতে আরো সহজ। চিন্তা করতে পারে এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ যখন ডাক দিবেন রোজাদারদের নাম ধরে, আপনি আমি যদি রোজা রাখি আর আল্লাহর কাছে রোজাদার হিসাবে কবুল হই, কেমন লাগবে চিন্তা করেন তো। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিবে, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায়? তখন লাব্বাইক বলে এক সেকেন্ডের জন্য কেউ বসে থাকবে, লাব্বাইক বলে সবাই দাঁড়িয়ে যাবে, ফায়াকুমুন, সবাই দাঁড়াবে। সবাই যখন দাঁড়াবে আল্লাহ বলবে তোমরা তোমার চিরসুখের জান্নাত রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে থাকো, তোমাদের জন্য এই আযাব নয়, তোমাদের জন্য চিরসুখের জান্নাত। সুবহানাল্লাহ, তোমাদের জন্য চিরসুখের জান্নাত। আল্লাহ আপনি আমাদেরকে সেই নসিব করে দিয়েন, পড়েন আমিন। বুখারী মুসলিমে এক যুগে হাদিস বর্ণিত হয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, রোজাদার না খেয়ে উপবাস থাকার কারণে তার পেট থেকে যে এক ধরনের দুর্গন্ধ বের হয়, এক ধরনের দুর্গন্ধ যে বের হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ, রোজাদারের জন্য আল্লাহ তাআলা কি সম্মান রেখেছেন, কতটা সম্মান। এই হাদিস
আমরা অনেকেই জানি। এই হাদিস জানার পরে আবার এমন যেন আমরা কেউ না করি যে মুখের দুর্গন্ধ বুঝি আল্লাহর কাছে খুব প্রিয়। এর আসলে ব্যাপারটা এরকম নয়। আপনি মিসওয়াক করবেন, মুখ পরিষ্কার রাখবেন। এখানে যে দুর্গন্ধর কথা বলা হয়েছে এটা হলো না খাওয়ার কারণে পেট থেকে এক ধরনের গ্যাস বা টক্সিন যে বের হয়, এখানে যে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ এবং প্রিয়। প্রিয় ভাই আমার, এই জন্য রমাদান আল কারীমের দিনের বেলা আমরা কি করব? মিসওয়াক করব। সাহরিতে মিসওয়াক করব, ইফতারে আমরা মিসওয়াক করব। মিসওয়াকে কোনো বিধিনিষেধ নাই। দেখেন আল্লাহর নবী বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটি খুশির সময় আছে। কয়টি খুশির সময়? দুইটি খুশির সময়। এক নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদার যখন রোজা রাখে, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করে, এর ইফতারের সময়টা রোজাদারদের জন্য বড় আনন্দের সময়। দেখেন এক সেকেন্ড আগেও কেউ পারতপক্ষে ইফতার করে না, বরং সময় হয়ে গেছে, সময় হয়ে গেলে আজানের অপেক্ষা করে, আজান হয়ে গেলেও আমার এখানে যে সময়ের কথা আছে সময়ের অপেক্ষা করে, ঠিক কিনা? তারপরে এক সেকেন্ড কমে যেন আমার ইফতারটা না হয়ে যায়। আর সময়টা হলেই যখন ইফতার করে, রোজাদারের ভেতর থেকে কেমন একটা প্রশান্তির ঢেকুর আসে, এটা হলো খুশি। দুই নাম্বার হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহর সাথে রোজাদার রোজার কারণে যখন সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, যখন দিদার নসিব হবে, এই সময় যে কত খুশির হবে, কত আনন্দের হবে, এটা বলে বোঝানো যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমরা জানবো রোজা না রাখলে, রোজা না রাখার কি শাস্তি। আমরা সংক্ষেপে একটি হাদিস বলে আজকে আমরা আমাদের বক্তব্যকে ইতি টানবো ইনশাআল্লাহ। সহিহ ইবনে হিব্বানের হাদিস। এই হাদিসে চমৎকার একটি হাদিস, আমাদের জন্য শিক্ষণীয় একটি হাদিস, আমাদের জন্য ধমকের একটি হাদিস। এখানে রোজা না রাখার কি শাস্তি, এই শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন বিশদভাবে। সহিহ ইবনে হিব্বান এসছে, নবীজি বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার কাছে এসে আমার দুই বাহুতে ধরেছে, দুই বাহুতে ধরে আমাকে দূর থেকে বহু দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, অনেক দূর নিয়ে যাচ্ছে। আমাকে নিতে নিতে একটি পাহাড়ের কাছে নিয়ে গেলে দেখলাম আমি সেখানে দুর্গম পাহাড়। এই দুর্গম পাহাড়ের সামনে নিয়ে আমাকে দাঁড় করানো হয়েছে। এই দুইজন এবার আমাকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাহাড়ের উপরে উঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অস্বীকৃতি জানালাম, কারণ এত দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না, কঠিন হবে আমার জন্য। ওই দুইজন মানুষ, ওই দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে অভয় দিয়ে বলছে যে আপনাকে উঠার জন্য আমরা সহায়তা করব, আপনার ভয়ের কোনো কারণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে লাগলেন। কিছু দূর উপরে উঠার পরে তিনি শুনতে পেলেন প্রচন্ড আওয়াজ তিনি শুনতে পেলেন। তখন নবীজি প্রশ্ন করলেন, জানতে চাইলেন, এই আওয়াজ কিসের আওয়াজ? এই দুইজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুয়া আহলিন নার, তারা জাহান্নামবাসীদের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, জাহান্নামের চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনের দিকে নিয়ে গেল। যেতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মানুষের পা উপরের দিকে, হাত নিচের দিকে, মাথা নিচের দিকে লটকে রেখেছে এবং দুই গাল দিয়ে করাত দিয়ে দুই গাল চিপছে, অঝরে রক্ত ঝরছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাউলা, এরা কারা? এদেরই শাস্তির কি কারণ এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা জবাব দিল, হুজুর, এরা হলো তারা যারা ইফতারি হওয়ার আগেই
রোজা ভেঙে ফেলতো, মানে রোজা রাখতো না। তারা কি করতো না? রোজা রাখতো না। ইফতারির সময় হওয়ার আগেই রোজা ভাঙে কারা? যারা রোজা রাখে না তারা। প্রিয় ভাই, ইফতারির সময় হওয়ার আগেও যদি আমরা এটা ধরি যে ইফতারির সময় হওয়ার আগে যারা রোজা ভেঙে ফেলতো তাদের এই অবস্থা, এবার আপনি চিন্তা করেন তো যারা বেমালুম রোজা রাখছে না তাদের কি অবস্থা, তাদের কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ও ভাই, চিন্তা করেন, আল্লাহর নবী আপনার আমার জন্য যে হাদিস বলেছেন, আপনি কি মনে করেন যে আল্লাহর নবী এমনি এমনি একটু বলে দিলেন আর কি আপনাদেরকে রাখার জন্য? এরকম কিছু একটা মোটেও না। বরং আল্লাহর নবী যা বলেছেন তা শতভাগ সত্য কথা, এবং তিনি নিজ চোখে দেখে নিজ কানে শুনেই আমাদেরকে বলেছেন। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গত কারণেই এই কথা আমাদের বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি কেউ রোজা না রাখে তার শাস্তিটা এইভাবেই হবে, মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, ঝুলিয়ে করাত দিয়ে তাদের চোয়ালগুলোকে চিরা হবে। এটা কতদিন? শাস্তির মেয়াদ শেষ হবে না যতদিন। এটা আল্লাহ জানেন কতদিন। কি পরিমাণ শাস্তি! আল্লাহু আকবার। প্রিয় ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফার ওয়ালা মারাদ, কোন ব্যক্তি যদি উযর ছাড়া রমাদানুল কারীমের মাত্র একটি রোজা ভেঙে ফেললেও, মাত্র একটি রোজা রাখে নাই উযর ছাড়া, এমন যদি হয়, লাম ইয়াকদি আবাদান ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু, ওই ব্যক্তি তার এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তো রমাদানের ফরজ হওয়া এক রোজার সমপরিমাণ হবে? এক রোজার সমপরিমাণ হবে না। চিন্তা করতে পারেন রমাদানুল কারীমের রোজার কি গুরুত্ব। আপনি আমি যদি একটি রোজা আমরা যদি স্বেচ্ছায় ত্যাগ করি, একটি রোজা স্বেচ্ছায় যদি ভঙ্গ করি, কত মানুষ দেখবেন বয়স হয়েছে 40 বছর 50 বছর স্বেচ্ছায় ত্যাগ করছে। কালকে না পরশুদিন দেখলাম আমাদের এক মাননীয় উপদেষ্টা বলেছেন রমাদানুল কারীমের দিনের বেলায় যেন কেউ কিনা করে সিগারেট, নারী পুরুষ যেন এটা না পান করে, এটা সবার জন্য সমান অপরাধ। এইটা বলার কারণে একদল এদেরকে আমি কি নামে সংজ্ঞায়িত করব, আমি সেই নাম পাই না। এই অমানুষেরা সেই উপদেষ্টার কি করলেন, পুরুষ করতে লেগে দাহন জ্বালালো, তারপরে সেখানে প্রকাশ্যে দিনের বেলায় সিগারেট পান করলো। এরা কারা? মুসলমান সমাজের মানুষ। তারা নিজেদেরকে আইডেন্টিতে মুসলমান প্রকাশ করে, অথচ তারা এই দিনের বেলায় এই যে রোজা ভাঙ্গার ঔদ্ধত্য প্রকাশ করলো, এই সাহস তারা কোথায় পেল? এই সাহস তাদেরকে কে দিল? মুসলমান। এরা আজকে যেই জোশে যেই কাজগুলো করছে, না জানি কত হাজার কিলোমিটার জোশে, কত হাজার কিলোমিটার বেগে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আযাব আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এ কথা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ মনে হয় একেবারে ছেড়ে দিয়েছেন, না, নাটাই আল্লাহর কাছে। আল্লাহ আকাশে ঘুরিয়ে উড়ার সুযোগ দিয়েছে। সময় হবে, আমাদের সময়, আল্লাহর সময় তো এক সময় না। আমরা মনে করি সময় হয়ে গিয়েছে, তো আল্লাহর কাছে যখন সময় হয় তখন কাউরে আল্লাহ রাখতে রাখেন না। যত ক্ষমতায় থাকুক না কেন, সমস্ত ক্ষমতাকে আল্লাহ তাআলা মাটির নিচে ধূলিসাৎ করে দেন। ঠিক কিনা মুসলমান? সময় হয়ে গেলে যতই ঘুরে আকাশে উড়ুক না কেন, আকাশে কত তেরিং বিরিং করে ঘুরিও, মনে করে যার কাছে নাটাই আছে এ বুঝি আর তাকে নামাইতে পারবে না। ঠিকই সন্ধ্যা হয়ে গেলে টেনে টুনে নামাইয়া কিন্তু ঘরে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে যখন সময় হয়ে যাবে, সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা ঔদ্ধত্য প্রকাশ করছো, তোমরা আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির অপেক্ষা করো। বেশি দিন নাই, এমন হতে পারে অল্প সময়ের ব্যবধানে তোমাদের শাস্তি নেমে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
মুসলমানদেরকে, যারা আমাদের আইডেন্টিতে মুসলমান প্রকাশ করি, আল্লাহ আমাদের এই রোজাগুলো রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই কারীম এই মাসে মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি দয়া পরবশ, মানুষের প্রতি দয়া সহিষ্ণু হওয়ার যে শিক্ষা রমাদান আমাদেরকে দেয়, এই শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি। জীবের প্রতি যেন আমরা দয়া দেখাই, বিশেষ করে মানুষের প্রতি যেন আমরা দয়া দেখাই। রোজাদারকে আমরা যেন ইফতার করাই, তাদেরকে ইফতার যেন আমরা করাই। তাদের কাছে বলা হয়েছে, যদি আপনার কাছে কিছুই না থাকে অন্তত এক গ্লাস পানি দিয়ে হলেও রোজাদারকে ইফতার করান। লাভ হবে সেটা, এই রোজা সে যে রেখেছে তার যা সওয়াব হয়েছে, এই সওয়াব আপনার কাছে ট্রান্সফার হবে, তো হবে এমনভাবে হবে তারটাকে এক কিন্তি পরিমাণ কাটা হবে না, তারটাও ঠিক থাকবে। আল্লাহ আপনার জন্য পূর্ণ রোজার সওয়াব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো করাবেন দেখে দেখে। রমাদানুল কারীমে কোনো গুনার পরিবেশ দেখলে আপনারা সবাই মিলে সুন্দর মতো বুঝিয়ে গুনার পরিবেশ বন্ধ করার চেষ্টা করবেন। এটা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আমরা আমাদের সমাজে কেবলমাত্র সৎ কাজের আদেশ করে যাই, অসৎ কাজের নিষেধ আমাদের সমাজে নাই। বললে খালি বলে নামাজ পড়ো, খালি বলি এটা করো, ভালোটা করো, কিন্তু খারাপ যে করছে এটা বাধা দিতে আমরা যাই না। কোরআন বলছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ যেমন আমাকে করা লাগবে, অসৎ কাজের নিষেধও আমাকে করা লাগবে। এটাই ইসলামের বিধান। ইসলাম আপনাকে নিষেধের জায়গায় রেখেছে, ইসলাম আপনাকে অনুরোধের জায়গায় রাখে নাই। আমরা আজকে অনুরোধ করি, অনুরোধ বা এটা করিও না, করিও না, করিও না, করিও না, ঠিক না? আমরা এটা কি করি? অনুরোধ। কিন্তু ইসলাম বলছে নিষেধ করার কথা। তুমি কেন করছো এটা? জবাবদিহি করতে হবে, করা যাবে না। আপনার ক্ষমতা থাকলে, রাসূল বলেছেন ক্ষমতা থাকলে আপনি সঙ্গে সঙ্গে হাত দ্বারা এটা বাধা দিবেন না। এতটুকু ক্ষমতা যদি আপনার না থাকে তবে মুখ দ্বারা বলে আপনি বাধা দিবেন। এটাও যদি আপনি না পারেন, সংঘবদ্ধভাবে যারা বাধা দিতে চায় এদেরকে নিয়ে একসাথে হবেন, একসাথে হয়ে পরামর্শ করবেন কিভাবে এই অন্যায় কাজ সমাজ থেকে বাদ দেওয়া যায়। যালিকা আদাফুল ঈমান, এটার নাম হলো দুর্বল ঈমান। অনেকে মনে করে খালি মনে মনে ঘৃণা করাই বুঝি দুর্বল ঈমানের কাজ। না, মনে মনে ঘৃণা করলে এই কাজ বন্ধ হবে কেমনে? শুধু মনে মনে ঘৃণা নয়, বরং ঘৃণার সাথে সবাই মিলে বসে চিন্তা করতে হবে। একার পক্ষে সম্ভব হচ্ছে না, 10-এর পক্ষে সম্ভব হচ্ছে না, 100 জন মিলে কিভাবে এই অন্যায় কাজ বন্ধ করা যায় এই পরামর্শ করতে হবে এবং এই অন্যায় কাজে ঘৃণা পোষণ করতে হবে। তবেই আপনার ঈমান। তারপরেও দুর্বল ঈমানের মধ্যে আপনার আছে, এবার চিন্তা করা দরকার। রমাদানুল কারীমের মধ্যে যদি আপনার অসঙ্গতি হয়, আল্লাহর অবাধ্যাচরণ হয়, আপনি আমি যদি লেপ মুড়ি দিয়ে ঘরে বসে থাকি, আপনার আমার ঈমানের পর্যায়ে কত নম্বরে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।